সলিম খান ভাইয়ের প্রশ্ন, তাই যেন চাকরি করেন ইনময় বেগানা বেটিনতেও চাকরি করতরা আর শরীর তো আইসে গিয়া বেগানার ভাই চাওয়া জিনা। কিন্তু একটাও কিতাবও আছে যে বেটি 40 মর্দর সামনে 12 যাব গিয়া এই মর্দর হুকুমও। গতিকে ইলা বেটির সামনে যদি নিয়ত সভা করে হঠাৎ চোখ পড়ি যায়, নিয়ম হইলে কি চোখ পড়তে একবার মাফ আছে, ফিরে হরাইলতা দুইবার চাইতা না, কোনো অসুবিধা নাই তার লাগিয়া। আর চোখ পড়লে যে যিবিলাক কোনো কথা নাই। হদিসও আইছে এক নজর যাইজ, অর্থাৎ হঠাৎ পড়ে গেছে একজনের বা চোখ এক আওরতর বা এগুলো তো আপনার গুণা হইতো না। দ্বিতীয়বার যদি চোখ দিন আর নিয়ত খারাপ করেন তখন গুণা হইব। নমাজও যাওয়ার পরে যদি অজু ভাঙ্গি যায় তাহলে আনামাতিয়ে গিয়া অজু করিয়া যেন ভাঙ্গিছে অন্তেই শুরু করলে নমাজ পড়ে আদায় করিলে নমাজ আদায় হয়ে যাব গিয়া। যেমন কেউ 4 রাকাতে নমাজ শুরু করছে, 2 রাকাতের আত্মাহিয়াতের সময় নমাজ উজু গেছে গিয়া, তখন 2 উজু যাওয়ার লগে লগে বাড়ি যেত গিয়া। আর উজু করার সময় বা আওয়ার সময় পর্যন্ত ফেরলে কোনো জাতীয় দুনিয়াদেরই মারত না। আইয়া আবার তার তো সৌদি শেষ হয়ে গেছে গিয়া, তাইলে উঠি আর 2 রাকাত পড়িত। সালে আনমাই প্রশ্ন তাড়াহুড়া করিয়া অর্থাৎ উড়া করিয়া নমাজ হচ্ছে গিয়া আপনার ধীরে স্থিরে ইতমেনানো সহিত পড়িত। একজনে যদি উড়াতাড়া করে তো দেখা যাব কি পর্যন্ত উড়াতাড়া করছে। উড়াতাড়া যেমন উড়াতাড়া যে নিজেও বুঝছে না বা তার মানাও সাফ হইছে না, ইলা ক্ষেত্রে নমাজ হইত না। আর জলদি করছে কিন্তু শূন্যবেলায় কেরাতর মানা বুঝতে পারছে বা মানাটা তার সহি হয়েছে, মানার মধ্যে কোনো জাতীয় গলতি হয়েছে না, তখন নমাজ আদায় হয়ে যাব কিন্তু সুন্নতের খেলাফ হইব। শরীফ হোসেন ভাইয়ের প্রশ্ন হইল, ঋণ থাকলে উমরা হজ করা যাইবে না? ঋণ এক জিনিস ভাই আর হজ এক জিনিস। ঋণ তো কেয়ামতের আগ পর্যন্ত আদায় করতে পারে, গতিকে হজ হইব। তবে নিয়ম হইল গিয়া ঋণদার যদি কেউ করে তার একটা ওসিয়ত তোমার নিজের লগে রাখতো, এক বুকর মধ্যে না লেখা রইতো যে আমার কাছে ফল নাই অত টাকা পাইতো, ফল নাই দোকানদারি অত টাকা পাইতো, যদি হঠাৎ আমি মারা যাই তে আমার ওয়ারিস হলে যাতে এই ঋণটা মুক্ত করতে পারেন। ঋণ তুই দুনিয়া থেকে যাইতো না। তরিকুল ইসলাম ভাইয়ের প্রশ্ন, তাই বাহিনীত মিলতে তাই ফৌজিত কাম করেন, ওদিকে কোনো বা না করিয়া নমাজের সময় গিয়া যে নমাজ আদায় করেন তার নমাজ হইব নি, নমাজ হয়ে যাব গিয়া। আর যদি পাক জায়গা থাকে না, এমন কোনো কথা নাই থাকতো না, পাক জায়গার লাগি তোর খুব বেশি জায়গার শর্ত নাই। এক সৈদা কত যেন উবাইতো উবানি পর্যন্ত, আর যেন সৈদা দিত ও তোকার মধ্যে জায়গা যদি পাক হয় তাহলে মাছ পড়তে পারবো, নতুবা এর উপরে কোনো খাবার বিষাইয়া নমাজ পড়তে পারবো। ইলা মানুষের নমাজ পড়বার লাগে মুসল্লা এখন রাখতো না, নমাজের এক রুমাল রাখতো, যাতে যে কোনো জায়গা যেন দেখা যায় না যাচত কোনো রুমালও লাগে না, ওলা জায়গাত রুমাল ফালাইয়া নমাজ করে লিত।